পয়লা মে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে প্রথম দিনে কর্ম শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমি হাত চিরুনিটা নিয়ে আস্তে আস্তে আমার বর্ষালি বেগুনের খেতে চলে আসলাম। প্রচুর ঘাস হয়েছে, তাই আস্তে আস্তে এখন আমি হাত চিরুনিটা টেনে দিব, কারণ যে পরিমাণে ঘাস হয়েছে এটা বাঁচা সম্ভব না। বাঁচতে গেলে অনেক অর্থের খরচ হবে, তাই আমি শর্টকাট করার জন্য হাত চিরুনি দিয়ে হাঁচড়িয়ে দিচ্ছি, যাতে ঘাসটা একটু নষ্ট হয়ে যায়। এভাবে হাত চিরুনি দিয়ে দিলে রোদে শুকিয়ে যাবে, তো গাছটা অনেকটাই কমে যাবে। যখন গাছটা একটু বড় হয়ে যাবে বেগুনের চারাটা, তখন আমি এটাতে বাঁচাবো। হয়তো বাঁচানোর পরে এটাকে সার প্রয়োগ করব, বিভিন্ন প্রকার স্প্রে দিব, কিন্তু এখনও কোনো প্রকার স্প্রে করিনি, তাই আমি আপাততর জন্য হাত চিরুনি দিয়ে দিচ্ছি। মোটামুটি বেগুনের চারার স্বাস্থ্যসম্মত হয়েছে, আর কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টিতে গাছের একটু সমস্যা হয়েছে, বাড়তিটা সমস্যা হচ্ছে। আশা করি এখন বৃষ্টি কমে গেলে, আবহাওয়া ভালো হলে গাছের স্বাস্থ্যবান হবে, গাছ আরও সুন্দর পরিপক্ক হয়ে উঠবে। এভাবে আমি টেনে দিচ্ছি, গাছটা অনেকটাই কমে যাবে। গাছটা যখন কমে যাবে তখন আমি লোক নিয়ে এটা বাঁচিয়ে ফেলবো, আর বেগুন গাছ যত নড়াচড়া পাবে তত ভালো হবে। আমি তেমন এখানে এখনও কোনো সার প্রয়োগ করিনি, কারণ এই জমিতে আমি আলু লাগিয়েছিলাম, আলু ক্ষেতের প্রচুর সার রয়েছে, তাই আমি আপাততর জন্য কোনো সার প্রয়োগ করব না। আমি আপাতত এইভাবে দিই, কিছুদিন পর সার প্রয়োগ করব। আর একটা কথা মনে রাখবেন, কোনো পরিশ্রমই বৃথা যায় না। আলহামদুলিল্লাহ আমার পরিশ্রমের ফল আমি পেয়েছি। 10% মাটিতে বেগুন লাগিয়েছিলাম, মোটামুটি 20 থেকে 25 হাজার টাকার মতো বিক্রি হয়েছে। আমার খরচ 5 থেকে 7 হাজার টাকা। আলহামদুলিল্লাহ ভালো একটা বেনিফিট পেয়েছি। আশা করি এই বেগুনটা যদি আমি সুন্দরভাবে তুলতে পারি, যত্ন নিতে পারি, আশা করি ভালো একটা বেনিফিট পাবো। কারণ এখন বর্তমান বেগুনের বাজার প্রচুর, পাইকারি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। তাই আমি যদি এই বেগুনটা আগাম আনতে পারি, মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবো। আর কৃষিকাজে প্রচুর সম্ভাবনা রয়েছে বেকারত্ব দূর করার জন্য, তাই আমরা বেকারত্ব দূর করার জন্য আমরা এই পন্থাটি অবলম্বন করতে পারি। কারণ গ্রামে গঞ্জে যারা থাকেন সবারই মোটামুটি কৃষি জমি রয়েছে, সেটি অল্প হোক, তারপরও সেটিতে ইচ্ছা করলেই অর্থ উপার্জন করা যায়, নিজের কাজে লাগবে এবং অন্যের উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য।